इकलौता फोटो है, शादी का दिन खिंचवाए थे। वाह, बहुत सुंदर है वे। আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন আমাদের চারপাশে এখন খুব জটিল সব গল্পের সমাবেশ। মানে গল্পগুলো এতটাই জটিল আমরা আসলে সাধারণ গল্পগুলো ভাবতে ভুলে গিয়েছি। যে কারণে দেখবেন এখন আমরা ভালো নাটকের কথা বললে হুমায়ুন আহমেদের সময়কার নাটকের কথা বলি, বা ভালো সিনেমার কথা বললে এমন সব সিনেমার কথা বলি যেসব সিনেমা খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড এবং যেগুলো আসলে এই সহজবোধ্য হবার কারণে হৃদয়ের গভীরে গিয়ে ধাক্কা দিয়েছিল। যেমন আমি সাম্প্রতিক সময় দুইটা সিরিজের জন্য খুব বেশি অপেক্ষা করি, একটা হচ্ছে গুল্লাক আর একটা পঞ্চায়েত। এবং এই দুইটা সিরিজের জন্য অপেক্ষা করার একটাই কারণ যে এই দুইটা সিরিজের গল্পগুলো খুবই লাইট এবং গল্পগুলো খুবই দারুণভাবে টানার কারণ একটাই যে আমরা আমাদের চারপাশের জীবনের বিভিন্ন জটিলতায় এমন সব জিনিস দেখি সেগুলো সবসময় জটিল, যে কারণে আমরা সিনেমা বা সিরিজে এমন কিছু দেখতে চাই যেটা আসলে মন ভালো করে, মনটা হালকা করে, যে কারণে হয়তো গুল্লাক বা পঞ্চায়েত আমাদেরকে এত বেশি টানে। এবং এই একই দিক থেকে সাম্প্রতিক সময় একটা সিনেমা দেখলাম যে সিনেমাটাও খুব বেশি টানলো আমাকে। সিনেমাটার নাম লাপাত্তা লেডিস, যেটা নেটফ্লিক্সে আছে। এবং হয়তো অনেকে এর মধ্যে সিনেমাটা দেখে ফেলেছেন, যারা দেখেননি তারা অতি সত্বর দেখে নেবেন। কারণ হচ্ছে এই সিনেমাটা গল্পটা খুবই সাধারণ এবং এই সাধারণের মধ্যে এতটা অসাধারণ যে এই সিনেমাটা আসলে দেখা উচিত। গল্পটা যদি আমরা হালকা করে একটু বলি, সেটা হচ্ছে গল্পের প্রোটাগনিস্ট দীপক, যে তার স্ত্রী ফুলকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে নিজের গ্রামে ফিরছিল ট্রেনে করে, এবং ট্রেন থেকে নামতে গিয়ে তার স্ত্রী অদল বদল হয়ে যায়। অর্থাৎ সে তার নিজের স্ত্রীকে নিয়ে আসার বদলে অন্য কারো স্ত্রীকে নিয়ে আসে, এবং এইটা নিয়ে পরবর্তীতে ঘটনা প্রবাহ সামনে দিকে এগোয়। সে যেই মেয়েটিকে নিয়ে আসে, যে কনেটিকে নিয়ে আসে, সেই কনের নাম পুষ্পা রানী এবং তার স্ত্রীর নাম ফুল। এবং এরপর সে ফুলকে খোঁজার মিশনে নামে এবং পুষ্পা রানীকে তার স্বামীর কাছে ফিরিয়ে দেওয়ার মিশনে নামে। এবং এই মিশনের মধ্যে হাস্যরসের মাধ্যমে আস্তে আস্তে একাধিক ঘটনা ঘটতে থাকে। এখানে যে পুলিশ অফিসার থাকে তার বিভিন্ন ফান এলিমেন্টস থাকে, বা দীপকের সাথে পুষ্পা রানীর বিভিন্ন রসায়ন হয়, বা ফুল ওইদিকে কিভাবে অন্য একটা স্টেশনে গিয়ে সার্ভাইভ করার চেষ্টা করে এবং দীপকের জন্য অপেক্ষা করে, পুরো বিষয়টি আমরা গল্পে দেখতে পাবো। গল্পটা এর বেশি খোলাসা করা ঠিক হবে না, কারণ তাহলে দেখার মজাটা নষ্ট হবে। বরং এবার আমি আসলে এই সিনেমার কি পজিটিভ দিকগুলো পেয়েছি সেগুলো নিয়ে কথাবার্তা বলি। প্রথমত এই সিনেমার সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে গল্পটা খুবই ফ্রেশ এবং এঙ্গেজিং, এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আসলে গল্পটা থেকে সরতে পারবেন না। এবং এই গল্পটার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে সাবটেক্সট হিসেবে অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিককে নিয়ে আসা হয়েছে। এখানে যেমন নারী শিক্ষার কথা বলা হয়েছে, এখানে যেমন নারীদের স্বাবলম্বী হওয়ার কথা বলা হয়েছে, বা এখানে নারী পুরুষের যে পারস্পরিক যে একটা অবস্থান সেটার কথাও বলা হয়েছে। অর্থাৎ এই যে কথাগুলো বলা হয়েছে না, এই কথাগুলো বলা হয়েছে খুবই আলগোছে। অর্থাৎ এখানে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়নি, বরং গল্পের প্রয়োজনীয় কথাবার্তাগুলো এসেছে এবং গল্পের প্রয়োজনীয় কথাবার্তাগুলো দেখতে খুব ভালো লেগেছে। দ্বিতীয়ত যে বিষয়টা ভালো লেগেছে সেটা হচ্ছে সব চরিত্রের অভিনয়। এখানে যারাই অভিনয় করেছে কেন সবার চরিত্রই আলাদা করে যেন কথা বলছিল। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে যারা অভিনয় করছে তাদের কিন্তু সবাই প্রায় প্রথম সিনেমা এটা, কিন্তু তারা নিজ নিজ জায়গা থেকে এত সুন্দর করে অভিনয় করছিল, বোঝার উপর ছিল না যে এটা তাদের প্রথম সিনেমা বা প্রথম দিককার সিনেমা। এবং বিশেষ করে দীপক চরিত্রে যে ছেলেটা অভিনয় করেছে স্পর্শ, ওকে আগে জামতারাতে দেখেছিলাম, ওয়েব সিরিজ জামতারাতে। সেই জামতারার পরে ওকে এরকম একটা ফ্রেশ রোলে দেখবো এই সিনেমাটিতে, সেটা আসলে আশা করিনি এবং সেটাই হয়েছে, দেখে বেশ মুগ্ধ হয়েছি। এবং ওকে খুঁজে পাওয়ার গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং। জামতারায় ওর অভিনয় দেখে মুগ্ধ হয়ে আমির খান ওকে কল দিয়েছিল লাপাত্তা লেডিজে অভিনয় করার জন্য, কিন্তু প্রথমে এই ছেলেটা বিশ্বাস করতে চায়নি যে আমির খান ওকে কল দিয়েছে। ও ভেবেছে ফেক কোনো আইডি থেকে কল এসেছে। সো পরবর্তীতে আমির খান ভিডিও কল দিয়ে ওকে বুঝায় যে হ্যাঁ আমির খান ওকে কল দিয়েছে এবং ওকে সিনেমায় অভিনয়ের জন্য নির্বাচিত করতে চাচ্ছে আমির খান। সো এইভাবে গল্পটা সামনে দিকে এগোয়। সো এই বিষয়টা খুব ইন্টারেস্টিং লেগেছে। তবে এদের অভিনয় ছাপিয়ে আমি সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি পুলিশ অফিসার চরিত্রে যে অভিনয় করেছে রবি কৃষাণ। তিনি যে অভিনয়টা এখানে করেছেন খুবই দুর্দান্ত। মজার বিষয় হচ্ছে এই চরিত্রে অভিনয় করার কথা ছিল আমির খানের, কিন্তু আমির খানকে বাদ দিয়ে কিরণ রাও এখানে রবি কৃষাণকে নেন, এবং তার সিলেকশন যে ভুল হয়নি সেটা আসলে তার অভিনয় থেকেই প্রমাণিত হয়। মুখের মধ্যে পান মশলা নিয়ে যেভাবে সে অভিনয়টা করে যায় শুরু থেকে শেষ তক, সেটা দেখতে খুবই দারুণ লাগে। এবং আরেকটা বিষয় ভালো লাগে সেটা হচ্ছে কিরণ রাওয়ের ডিরেকশন। কিরণ রাও খুব কম ডিরেকশন দেয়, ধোবিঘাটের পর তার এই সিনেমাটা দেখলাম রিসেন্টলি, এবং মনে হলো তার ডিরেকশনে নিয়মিত হওয়া উচিত এবং এরকম ফ্রেশ গল্প নিয়েই কাজ করা উচিত। তো সবকিছু মিলে আমার মনে হচ্ছে এই সিনেমাটা দেখা উচিত এই কারণে যে এই সিনেমাটা আপনার ভালো লাগবে। এই সিনেমার সাবটেক্সট হিসেবে কিছু কিছু বিষয়ের মুখোমুখি করবে আপনাকে, যে বিষয়গুলো আমাদের সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং অর্থবহ। এবং সবশেষ যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই গল্পটা আপনাকে কিছু সময়ের জন্য যে যাপিত যে সমস্যাগুলো আছে সেগুলো থেকে দূরে রাখবে। আপনি একটা খুব ফ্রেশ অনুভূতি পাবেন এবং সিনেমাটা দেখার পরে আপনি খুব রিফ্রেশড হয়ে যাবেন। সো 2 ঘন্টা 10 মিনিটের সিনেমার কাছ থেকে এর চেয়ে বেশি আপনি কি আশা করতে পারেন। এই সিনেমা দেখে খুব মুগ্ধ হলাম এবং পাশাপাশি এও মনে হলো যে এরকম ফ্রেশ গল্প নিয়ে ডিরেক্টরদের আরো সিনেমা করা উচিত, কারণ আমরা মূলত এইসব সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকি। সো এই ছিল আজকে রিভিউ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন। সাইনিং অফ।